প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। কিয়েভে ভয়াবহ রুশ হামলা, অন্তত 27 জনের মৃত্যু, ধ্বংসস্তূপের নিচে বহু। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে স্বস্তি নেই কেন? চাকরির প্রলোভনে অপহরণ, গুজরাট থেকে উদ্ধার ত্রিপুরার 3 নাবালিকা। রাম মন্দির অনুদান দুর্নীতি, চম্পত রায়ের বিরুদ্ধে পুলিশি অভিযোগ, কাঠগড়ায় রাঘব বোয়ালরা। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলার সাক্ষী থাকল ইউক্রেনের রাজধানী কিয়েভ। বৃহস্পতিবার রাতভর শহর জুড়ে রাশিয়ার নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল কিয়েভ। সরকারি তথ্য অনুযায়ী এদিনের হামলায় অন্তত 27 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ। আকাশপথে রাশিয়ার ছোড়া অন্তত 74টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 500টি ড্রোন শহরের 130টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বিস্ফোরণের তীব্র শব্দে আতঙ্কিত সাধারণ মানুষ প্রাণের ভয়ে বাংকার ও মেট্রো স্টেশনে আশ্রয় নেন। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বিদেশ সফররত প্রেসিডেন্ট জেলেনস্কি দ্রুত দেশে ফিরে পশ্চিমী দেশগুলোর দিকে আঙুল তুলেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী সময়মতো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা না পাওয়ার কারণেই এই বিপুল প্রাণহানি হয়েছে বলে অভিযোগ তার। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবে এদিন তাদের সামরিক ঘাঁটি, জ্বালানি কেন্দ্র এবং বিমানবন্দর লক্ষ্য করে এই মারণ অভিযান চালানো হয়েছে। অশোধিত তেলের দাম অনেকটা কমলেও ভারতের আমজনতা এখনই তার সুফল পাচ্ছেন না। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির প্রায় 74,000 কোটি টাকার লোকসান ও পুরনো মজুদ তেলের কারণে এই দাম কমানো সম্ভব নয়। সস্তার তেলের সুফল পেতে দেশবাসীকে আরো অন্তত 2-3 মাস অপেক্ষা করতে হবে। তবে সরকারি সংস্থাগুলি অনড় থাকলেও বেসরকারি সংস্থা নায়ারা এনার্জি ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম কমিয়ে নজির গড়েছে, যা সাধারণ মানুষের মনে সরকারি সংস্থাগুলির ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণের শিকার ত্রিপুরার ধলাই জেলার গঙ্গানগর থানার আওতাধীন নিয়ামজয় পাড়ার 3 নাবালিকাকে গুজরাট থেকে উদ্ধার করেছে পুলিশ। ধলাই জেলা পুলিশ ও গুজরাট পুলিশের যৌথ প্রচেষ্টায় এই সাফল্য মিলেছে। অভিযুক্ত মুকেশ রিয়াং কাজের অজুহাতে ওই 3 নাবালিকাকে বহির্রাজ্যে পাচার করেছিল বলে অভিযোগ উঠেছে। পরিবারে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশি তৎপরতায় মোবাইল লোকেশন ট্র্যাক করে আহমেদাবাদে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গুজরাট পুলিশের সহায়তায় অভিযুক্ত মুকেশ রিয়াংকে আটক করা হয় এবং 3 নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা হয়। বর্তমানে পুলিশের একটি বিশেষ দল গুজরাটে পৌঁছেছে এবং ধৃতদের ট্রানজিট রিমান্ডে ত্রিপুরায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আন্তঃরাজ্য পুলিশের এই সমন্বিত উদ্যোগে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেল ওই 3 কিশোরী। রাম মন্দির ট্রাস্টের কোটি কোটি টাকার অনুদান ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় এবার সরাসরি আইনি চাপে প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রায়। বৃহস্পতিবার ফয়জাবাদ বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা আদালত থেকে মিছিল করে থানায় গিয়ে চম্পতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং অবিলম্বে এফআইআর করার দাবি জানান। সিটের তদন্ত রিপোর্টে 3,500 কোটি টাকার নগদ প্রণামী ও গয়নার বিপুল গড়মিলের তথ্য সামনে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে। শুধু নগদ অর্থই নয়, মন্দির থেকে দানে পাওয়া রূপোর ভূষুণ্ডির কাকও গায়েব হয়েছে বলে জানা গেছে। এদিকে বার অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিযুক্তদের হয়ে কোনো আইনজীবী মামলা লড়লে তাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। ট্রাস্ট ঘনিষ্ঠ 8 জন গ্রেফতার হলেও বিরোধীদের দাবি, চুরির নেপথ্যে থাকা আসল রাঘব বোয়ালদের আড়াল করা হচ্ছে।
চম্পত রায়ের পদত্যাগ ও বিশ্ব হিন্দু পরিষদের দূরত্ব বাড়ানোর ঘটনা এই রহস্যকে আরো ঘনীভূত করছে, যার ফলে তার বিপদ ক্রমশ বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বিকেলে দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।